হ্যালো গাইস, আমার আগের রিভিউটা সবাই দেখছেন। আমি যে ভিডিওটা করছি একটু মোবাইলটা নাড়াচাড়া করছে, যার জন্য আপনারা হয়তো ভালো মতো বুঝতে পারেন না। তার জন্য আমি এবার আপনাদের কাছে আনবক্সিং এর জন্য নিয়ে এসেছি একটা ট্রাইপড। পরবর্তীতে এই ট্রাইপডটা দিয়ে আমি সকল ভিডিওর কাজ করব। এর সাথে দেখাবো এই ট্রাইপডটা কিভাবে কাজ করে, কয় টাকা দিয়ে কিনছি সব জানতে পারবেন এবং কেমন। যদি পছন্দ হয় তাহলে আপনারাও সেম ট্রাইপড কিনে নিতে পারেন। এখন এটা আগে আনবক্সিং করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমরা ডারাস থেকে অর্ডার করছি। এখন দেখি তার মান কতটুকু ভালো হয়। এখন আমরা আনবক্সিং করি। ট্রাইপডটার দাম 400 সামথিং, আমার সঠিক মনেও নাই, কিন্তু আমি বিভিন্ন ভাউচার কালেক্ট করে তারপর আমি 400 টাকা আনছি ডেলিভারি চার্জ সহ। কিন্তু আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে। তারপরও আমি সেম ট্রাইপডের লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। এখন আমি ট্রাইপডটা আনবক্সিং করে দেখি কীরকম পাই। তো আমাদের এই সেই কাঙ্ক্ষিত ট্রাইপড। আপনারা হয়তো অনেকেই এই ট্রাইপডটার সাথে পরিচিত, আগে নাম শুনছেন। এটা হলো 3120A ট্রাইপড। এটা একটা মোবাইলের কভার সহ। এটা আপনারা মোবাইল এবং ক্যামেরা দুটোই ব্যবহার করতে পারবেন। এবং এখানে কিছু ডিটেলস দেখতে পাচ্ছেন। এটার ওজন 420 গ্রাম এবং এটা 16.8 mm পর্যন্ত লম্বা হয়। লম্বা হয় 345 mm পর্যন্ত এবং আপ টু মানে সর্বোচ্চ এটা হবে 1020 mm পর্যন্ত। এখন এটা আনবক্সিং করা যাক। এখানে আছে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই পাশে 3-way হেড, বিল্ট ইন লেভেল। এখানে এখন দেখি আমরা কি পাই। ট্রাইপডটার একটা পিকচার আপনার উপর থেকেই দেখতে পাচ্ছেন। এখন আনবক্সিং এর পালা। এখানে একটা কালো কালারের ব্যাগের উপরে আপনারা ব্যাগের ভিতর ট্রাইপডটা দেখতে পাচ্ছেন। ভিতরে একটা ফোনের কভার, এটা দিয়ে আপনারা ফোনটা এভাবে আপনারা মাউন্ট করে রাখতে পারেন। আপনারা দেখাবো রিভিউতে। ট্রাইপডটা আনবক্সিং করি। এই সে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রাইপড। এটা দেখতে পাচ্ছেন এই প্রাথমিক অবস্থায় এরকম থাকবে। এটা আপনার এই ক্লিপগুলোর মাধ্যমে আপনারা অনেক মানে বড় করতে পারবেন। এটা আরো বড় হবে। আপনারা নিচের ক্লিপটা খুললে এটা আরো বড় করতে পারবেন। এই পর্যন্তই না, এই পর্যন্ত না, এটা আরো বড় হবে। এটা কি এতটুকু আপনারা বলতে পারেন এতটুকু না, এটা কিন্তু আরো বড় হবে। এখানে আপনারা যদি প্যাকেটটা দেখেন, প্যাকেটের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 1020 মিলিমিটার পর্যন্ত বড় হবে, কিন্তু এখানে 1020 মিলিমিটার না, যদিও সামথিং কিছু কম বেশি হতে পারে, কিন্তু তা আর কীভাবে হবে, নিশ্চিত কোনো স্ট্যান্ডও নেই। হ্যাঁ, আরও হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা ক্লিপ আছে। আপনারা যদি ক্লিপটা যদি একটু লুজ করে এটা যদি জাগান, এটা কিন্তু আর একটু বড় হয়ে গেল। এই আপনারা কিন্তু ম্যাক্সিমাম হাইট এটুকুই পাবেন, কিন্তু তারপরও এখানে আপনারা আমি দেখাইতে আছি এই যে লাস্টের যে অর্থাৎ সর্বশেষের যে স্ট্যান্ডগুলো, এগুলো কিন্তু একদম নাজুক বলতে পারেন, খুবই নরবলে। এটা না ব্যবহার করাই ভালো। যদি প্রয়োজন না পড়ে আপনারা কি করতে পারেন, এইটা ব্যবহার না করে আপনার উপরেরগুলো ব্যবহার করতে পারেন। এইটা ব্যবহার করবেন সর্বশেষে, অর্থাৎ যখন আপনার একান্ত এইগুলো পরও প্রয়োজন হবে তারপর এইগুলো, তারপর আপনারা এটাও অফ করে রাখতে পারেন। অর্থাৎ ছোটোখাটো, যেহেতু এটা কিন্তু অত হাই এন্ড ট্রাইপড না, এটা ছোটোখাটো আপনারা যারা টিকটক করেন বা নতুন যারা ইউটিউবার আছেন, অর্থাৎ যাদের একটা হাত দিয়ে ক্যামেরা ধরলে নাড়াচাড়া করে, অর্থাৎ এটা দিয়ে স্ট্যান্ড হিসেবে একটা কাজ লাগাতে পারেন। কিন্তু যদি আপনারা যখন প্রফেশনাল কাজ করবেন বা ডিএসএলআর দিয়ে তুলবেন, তখন একটু হাই এন্ড, অর্থাৎ যে 3000-4000 টাকা যে আছে সেই রকম ট্রাইপড ব্যবহার করতে পারেন। এখন এটা কাজ কীভাবে করে, ঠিক আছে, আপনাদের এখন দেখানোর সুবিধার্থে আমি এটা একটু নিচে নামিয়ে নিই, তাহলে আপনাদের দেখাইতে সুবিধা হবে। এখন আপনারা কিভাবে মোবাইল স্ট্যান্ড লাগাবেন অথবা ক্যামেরা, এখান থেকে প্রথমে এটা ঢিল দেবেন। ঢিল দেওয়ার পর এটা দেখেন আপ ডাউন করতে আছে। এই পাশে কিন্তু একটা ক্লিপ আছে, এটার সাহায্যে কিন্তু আপনারা এই স্ট্যান্ডগুলো টাইট বা ঢিল দিতে পারবেন। এখানে আপনি ক্যামেরা বা আপনার ফোন হোল্ডারের এখানে যে স্ক্রুবের মতো আছে, এখানে এটা লাগিয়ে নেবেন। এই পাশে এটা ঘুরাবেন, তাহলে কিন্তু এটা শক্তভাবে লেগে যাবে।
এটা আপনার যেদিক ইচ্ছে আপনারা কিন্তু সেই দিকে এটা অ্যাডজাস্ট করতে পারেন, সেটা আপনাদের মন মতো আপনি করবেন কোন দিকে করেন। আমি এই দিকেই করতে আছি, যেহেতু এই দিকেই আমার প্রয়োজন। এটা কিন্তু এই লেগে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যাসমোরে একটু সমস্যা আমি পাইতেছি এখানে, এটার প্যাসমোরে হয়তো একটু সমস্যা পাইতেছি এখানে। স্ট্যান্ডটা কিন্তু অত ভালো কোয়ালিটির না, আপনারা যদি একটু ভালো কোয়ালিটির স্ট্যান্ড চান তাহলে কিন্তু আলাদা একটা স্ট্যান্ড আপনারা কিনে নিতে পারেন, হয়তো 50 থেকে 60 টাকা নেবে যদি একটা ভালো স্ট্যান্ড কিনেন। আর এটা দিয়েও আপনারা কাজ চালাতে পারবেন, এখানে এটা লাগিয়ে নেবেন এভাবে। তারপর এখান থেকে এটা টাইট করে নেবেন। সরি, আমি ঢিল দিতে আছি। তারপর এটা এখানে আপনারা ফোনটি এভাবে বসিয়ে দেবেন। এটা কিন্তু প্রথমে একটু হেভি এরকম টাইট থেকে আস্তে আস্তে হয়তো এটা ইউজড হয়ে যাবে আপনাদের সাথে। এই দেখতে পাচ্ছেন, এই দেখেন আমাদের ফোন স্ট্যান্ডটি কিন্তু শক্তপোক্তভাবে লাগানো হয়ে গেছে। এখন আপনারা এটা মুভ করবেন কি, অর্থাৎ আপনারা কিন্তু চাইলে যে কোনো দিক এটা মুভ করতে পারেন। যেমন ধরেন এটা যদি একটু এইরকম করা লাগে তখন কীরকম করবেন, এখানে আপনারা এই যে বড় হ্যান্ডেলটা আছে এটি আপনি একটু লুজ দেবেন, লুজ দেওয়ার পর এটা আপনি কিন্তু এইরকম করতে পারবেন, যতটুকু চাই। যদি উপরেরটা শ্যুট করেন, নিচেরটা শ্যুট করেন, এই ধরেন আমি এই পর্যন্ত রাখলাম, এখান নিয়ে যাতে আমি একটু টাইট দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওখানে ফোকাস হয়ে গেছে। এটা এতটুকু না, আপনারা যতটুকু চান আপনারা কিন্তু ততটুকু এটা করতে পারেন। এই তারপর এখন আপনারা যদি চারদিকের একটা 360 ডিগ্রির শুট নিতে চান তাহলে কি করবেন, এখানে একটা দেখতে আছেন কি আছে, এই কিটাকে একটু লুজ করবেন। এই কিটাকে লুজ করে এখন কিন্তু আপনারা এটা যেদিকে ইচ্ছে আপনারা কিন্তু সেই দিকে এটা মুভ করতে পারতে আছেন। আপনারা চাইলে ট্রাইপড দ্বারা করে এরকম ঘুরিয়েও শট নিতে পারতে আছেন চাইলে খুলে, অথবা আপনার যেদিক ইচ্ছে আপনার ওই দিক এটা নিয়ে আপনার অ্যাডজাস্ট করে রাখতে পারছেন। এখন কিন্তু এটা করবেন আর টাইট। এই এখন আপনারা কি শুধু এই দুইটা ফাংশন, আপনারা কি আর কিছু করতে পারবেন? হ্যাঁ, এখানে আরও ফাংশন আছে। এখানে আপনারা এটা দেখতে আছেন আমার কিন্তু ল্যান্ডস্কেপ মোডে আছে। এখন আপনারা ল্যান্ডস্কেপ না করে অনেক আছে টিকটক বা ফেসবুক রিলস বা শর্ট ভিডিওর জন্য আপনারা পোর্ট্রেট মোডে আপনারা শুট করতে হবে। তখন কি করবেন, তখন আপনারা জাস্ট এই স্ক্রুটা একটু লুজ দেবেন। এই স্ক্রুটা লুজ দেওয়ার পর আপনারা এখন কিন্তু এই অনায়াসি চাইলে আপনারা এখন পোর্ট্রেট মোড করতে, সরি ভার্টিক্যালে করতে পারতে আছেন। এই পোর্ট্রেট ভার্টিক্যাল একই কথা। এখন আপনারা যদি আবার একটু সামনের দিকে ফোকাস করার লাগে এইটা আবার একটু ঘুরাইবেন, ঘুরাইয়ে এই সামনের দিকে কিন্তু ফোকাস হয়ে গেলে আপনারা যেরকম ইচ্ছা আপনারা কিন্তু এরকম এটা করতে পারতে আছেন। তো এই হলো গিয়ে আমাদের আজকের ট্রাইপডের রিভিউ। আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনাদের আর একটু যে আটকুইক ইফেক্ট হয় হাতের জন্য সেটা আর হবে না, কারণ পরবর্তী ভিডিওগুলো আমরা এই ট্রাইপডের মাধ্যমেই শ্যুট করব। তো সবাইকে ধন্যবাদ, এই পর্যন্তই।